হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিএলএড ভর্তি 2024 সম্পর্কে। অর্থাৎ যারা ডিএলএড কোর্সে ভর্তি হতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি, অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমরা 31শে মে 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে ডিএলএড কোর্সে 2024-26 সেশনের ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হলো এবং সেই সংক্রান্তে যে অফিসিয়াল নোটিশ সেটাও কিন্তু জারি হয়েছে। এবং আজকে এই ভিডিওটি তোমরা পুরোপুরি দেখতে থাকো, সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যেখানে কত পার্সেন্ট নম্বর অবশ্যই তোমাদের থাকতে হবে এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, যা কিছু ইনফরমেশন রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখো, ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এটি প্রকাশিত হয়েছে 16ই মে 2024 তারিখে। এবং এখানে দেখো শুরুতেই বলা হচ্ছে, রেগুলেটরি প্রভিজনস ফর এডমিশন প্রসেস অ্যান্ড প্রসিজার্স অফ 2-year ডিএলএড কোর্স রেগুলার মোড ফর দ্য সেশন 2024-2026। অর্থাৎ 2024-26 যে ডিএলএড ভর্তি বা কোর্স, সেই কোর্সের জন্য কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি, এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। এবং এখানে তোমাকে জানিয়ে রাখি, এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে 16 তারিখ থেকে। 16ই মে 2024 থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 31শে মে 2024 পর্যন্ত। অর্থাৎ 31 তারিখ পর্যন্ত কিন্তু সময় পাচ্ছ তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং খুব তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করতে হবে। তো চলো দেখা যাক, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে শিক্ষাগত যোগ্যতা কি কি রাখা হয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। তো দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা বলা রয়েছে, যেখানে দেখো বলা হচ্ছে যে পাস ইন হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ 50%। অর্থাৎ এখানে দেখো বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে এবং তার সাথে 50% নম্বর কিন্তু থাকতে হবে। আর এখানে বলা হচ্ছে এ রিল্যাক্সেশন অফ 5% মার্কস, যেটা হচ্ছে 45% মার্কস কিন্তু হায়ার সেকেন্ডারিতে থাকতে হবে। কাদের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে? যারা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান অ্যাপ্লিক্যান্টস, তারা কিন্তু 45% নম্বরেই অ্যাপ্লিকেশন করতে পারছো এবং বাকিদের ক্ষেত্রে 50% নম্বর কিন্তু থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে বয়সের লিমিট কিন্তু দেখো এখানে ক্যালকুলেট করা হবে ফার্স্ট ডে অফ জুলাই অফ দ্য ইয়ার। অর্থাৎ এই বছরের বা 2024 সালের 1 জুলাই যে ডেট রয়েছে সেই ডেটেই কিন্তু বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। যেখানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 35 বছর ম্যাক্সিমাম, এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 40 বছর, আর ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 38 বছর, আর পিএইচ বা পিডব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা এখানে 45 বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, তোমরা কোন ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করছো সেটা কিন্তু দেখতে পাচ্ছ, এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু রয়েছে।
যদি তুমি জেনারেল, এক্স সার্ভিসম্যান অথবা ইন সার্ভিস টিচার অথবা ভোকেশনাল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু 1000 টাকা লাগছে। যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 750 টাকা লাগছে। আর যদি তুমি এসসি, এসটি, পিএইচ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু 500 টাকা এখানে লাগছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। অর্থাৎ এখানে যারা অ্যাপ্লিকেশন করবে এখানে দেখতে পাচ্ছ মেরিট লিস্ট কিন্তু হবে, এবং সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটে তোমরা কিন্তু অ্যাডমিশন পেয়ে যাবে। আর যাদের ক্ষেত্রে প্রাইভেটে যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যারা প্রাইভেটে অ্যাডমিশন নিতে চাইছো তাদের ক্ষেত্রে তোমাকে এখানেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, এবং তার সাথে প্রাইভেট যে ইনস্টিটিউট রয়েছে সেখানেও কিন্তু যোগাযোগ করতে হবে। অর্থাৎ প্রথমেই তোমরা প্রাইভেট ইনস্টিটিউটে যাবে, সেখানে ফি স্ট্রাকচার সেখান থেকে কিন্তু জেনে নেবে যে কত টোটাল খরচ হচ্ছে, এবং তারপরে সেখানেই তোমাদেরকে কিন্তু বলবে যে সিট বুক করতে। তো সিট বুক তোমরা কিন্তু সেখানে পেমেন্ট করবে, ইনিশিয়ালি কিছু একটা টাকা কিন্তু তোমাকে পেমেন্ট করে সিট বুক করতে হচ্ছে, এবং তারপরে এখানে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে সেই ইনস্টিটিউটের জন্য, ঠিক আছে। এবং তারপরে যে তুমি ফর্ম ফিল আপ করেছো সেটার যে প্রুফ রয়েছে সেটা তুমি সেই ইনস্টিটিউটে পাঠাবে বা দেখাবে, এবং তারপরে তোমাদের কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। তো এভাবেই কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে। আর তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এবং ডিএলএড কোর্সে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। তো দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবে, এবং সেখানে একটি লেখা পেয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড সেশন 2024-26। তো এই লিঙ্কে কিন্তু ক্লিক করবে, এবং 16 মে 2024 থেকে শুরু হয়ে গেছে, 31 মে 2024 পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো অনলাইনে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু দেখো এখানে কিছু সময়সূচি কিন্তু বলা রয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে দ্য হেডস অফ দ্য রেসপেক্টেড ইনস্টিটিউট উইল ট্রান্সফার দ্য ভেরিফাইড অ্যান্ড স্ক্রুটিনাইজড অ্যাপ্লিকেশন টু দ্য লগ ইন অফ দ্য বোর্ড। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি সাবমিট হবে সেগুলিকে কিন্তু বোর্ডে পাঠানো হবে অনলাইনে, সেটা হবে 1 জুন 2024 থেকে 9 জুন 2024 মধ্যে, ঠিক আছে। এবং তারপরে দেখো এখানে বলা হচ্ছে WBBPE উইল প্রিপেয়ার অ্যান্ড অ্যাপ্রুভ দ্য মেরিট লিস্ট। অর্থাৎ মেরিট লিস্ট কিন্তু ডিজিটালি পাবলিশ হবে 10 জুন থেকে 22 জুন পর্যন্ত, এটা কিন্তু চলবে। এবং তারপরে এখানে দেখো বলা হচ্ছে কমেন্সমেন্ট অফ ক্লাসেস অ্যান্ড অলসো দ্য মোড দেয়ারঅফ ফর দ্য নিউ সেশন উইল বি অন অ্যান্ড ফ্রম। অর্থাৎ এখানে দেখো ক্লাসের যে সময় সেটাও কিন্তু এখানে দেয়া রয়েছে, অর্থাৎ 8 জুলাই 2024 এই ডেট থেকে কিন্তু কমেন্সমেন্ট অফ ক্লাসেস অর্থাৎ ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে বা সেশন কিন্তু শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর তোমরা যারা যে সমস্ত ইনস্টিটিউটের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু যে ইউনিক আইডি পাসওয়ার্ড রয়েছে সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যাবে, তারাই কিন্তু সেগুলো ভেরিফাই করবে এবং সেগুলোকে বোর্ডে পাঠাবে, তারপরে অ্যাপ্রুভ লিস্ট কিন্তু প্রকাশিত হবে। যারা চান্স পাবে সরকারিতে খুবই ভালো, যারা বেসরকারিতে অ্যাডমিশন নিতে চাইছো বেসরকারিতে সরাসরি তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে, তারপরে এখানে অ্যাপ্লিকেশন করে প্রসেস কিন্তু কমপ্লিট করবে। এই হচ্ছে পুরো তথ্য। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কেন্দ্রীয় সরকারের এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তো চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।